আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত ইসলাম দরদি ভাই ও বোনেরা, আমি মহান রব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যে বর্তমান এই মহামারী পরিস্থিতিতেও আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয় হলো সৃজনশীলতার অভাবে ইসলামের বিপর্যয়। তো আপনারা সৃজনশীলতা সম্পর্কে বর্তমানে ভালোই অবগত আছেন। এই কারণে আমাদের শিক্ষা ব্যবস্থার পদ্ধতি এখন সৃজনশীল। তো প্রথমে আমাদের সৃজনশীল শব্দের অর্থটা জানা প্রয়োজন। সৃজন মানে সৃষ্টি, শীল মানে নিজ। তার মানে বোঝা গেল সৃজনশীল কথাটির অর্থ হচ্ছে নিজের সৃষ্টি। তো সেই সৃষ্টিটা দুই ভাবে হতে পারে। এক, নতুন সৃষ্টি। দুই, অন্যের কিছু দেখে অনুসরণ করে অনুকরণ করে সম্পূর্ণ নিজের করে গড়ে তোলা। সম্মানিত উপস্থিতি, সৃজনশীলতার অভাবে একটা রাষ্ট্রের অনেকগুলো বিষয় ক্ষতিগ্রস্ত হয়, যেমন পরিবার, সমাজ, রাষ্ট্র। এগুলোর মধ্যে একটা রাষ্ট্রের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, কৃষি, মোট কথা পুরা রাষ্ট্রের উন্নতি অবনতি নির্ভর করে এই সৃজনশীলতার উপর। আজকে আমরা বিশ্বের দিকে তাকালে দেখতে পাই অনেক রাষ্ট্র উন্নতির উচ্চ শিখরে আরোহণ করছে, আর কিছু রাষ্ট্র এখনো দরিদ্র সীমার নিচে অথবা দরিদ্রতায় তারা অবস্থান করছে। এর একটাই কারণ, সেটা হচ্ছে সৃজনশীলতা। সম্মানিত বন্ধুরা, আমি আজকে শিক্ষা ব্যবস্থায় যে সৃজনশীলতা আমরা লক্ষ্য করি, সেখানে আমাদের কি উপকার হচ্ছে, আর অর্থনৈতিক, রাজনৈতিক, কৃষি মানে একটা রাষ্ট্রের অন্যান্য সেক্টরগুলো, এগুলোর ব্যাপারে আমি পরে আলোচনা করব, যদি আল্লাহ বেঁচে রাখেন।
ইনশা আল্লাহ। তো আসুন আমাদের শিক্ষা ব্যবস্থায় সৃজনশীল সৃষ্টির পর ছাত্রছাত্রীদের মাঝে মূল বই ঘাটাঘাটির একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। আর সৃজনশীলতার মূল নীতি হচ্ছে শিক্ষার্থীদের মূল বই আত্মস্থ করা। সৃজনশীল পদ্ধতি জারির পর থেকে সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে গাইড, নোট এগুলো অবৈধ, এগুলো আর চলবে না, এখন পাঠ্য বই যথারীতি পড়তে হবে। আসলে একটা নতুন কিছু আবিষ্কার করতে গেলে, কিছু জানতে গেলে আপনাকে সৃজনশীল মন মানসিকতা সম্পূর্ণ হতে হবে। তো দেখেন, আমরা যখন লেখাপড়া করেছি শিক্ষা ব্যবস্থায়, আমাদের ছিল বড় বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, ব্যাখ্যা। আমরা গাইড পরীক্ষা আসলে গাইড, নোট মুখস্থ করে পরীক্ষা দিতাম। তো সেখানে আমাদের কিন্তু ওই লেখক বা কবি যে একটা উপদেশ তার কবিতা লেখার মাধ্যমে আমাদেরকে দিচ্ছেন, সেটা আমরা গ্রহণ করতে পারতাম না। এই ব্যাপারে এক লেখক একটা সুন্দর উদাহরণ দিয়েছেন। সেটা হচ্ছে আগেকার লেখাপড়ায় নোট গাইড মুখস্থ করে তারা পরীক্ষার খাতায় লিখেই শেষ, কিন্তু ওই বই থেকে তারা কিছুই শিখে না। যতরুণ এক সময় সংসদে দাঁড়িয়ে এক এমপি বলছিলেন, ওনার নামটা আমার এখন খেয়াল নেই, মাননীয় স্পিকার, আমরা প্রাইমারি, হাই স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটি সব অতিক্রম করে এসেছি, কিন্তু মাননীয় স্পিকার আমাদের নৈতিকতার বড় অভাব। এই নৈতিকতার অভাবটাই হচ্ছে আমরা যা পড়ছি তা গ্রহণ করিনি। আমরা নোট গাইড মুখস্থ করে পরীক্ষার খাতায় লিখে ভালো রেজাল্ট করে আমরা ভালো চাকরি করতেছি। তো উদাহরণটা হচ্ছে এরকম, এক জাদুকর বাজিকর কতগুলো লোহার গুটি খেয়ে ফেললো। খাওয়ার কতক্ষণ পরে সে আবার সেগুলো বের করে দিল। লোহার গুটির কোনো পরিবর্তন হলো না এবং তারও কোনো প্রতিক্রিয়া হলো না। ঠিক আমরাও আমাদের শিক্ষা ব্যবস্থায় মুখস্থ বিদ্যা দিয়ে লেখাপড়া করে আমাদের নৈতিকতা হারিয়ে সামাজিকভাবে আজকে আমরা চারিত্রিক, আর্থিক, ব্যবহারিক সর্বক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। দুঃখজনক হলো সত্য, আমাদের দেশের ছেলেরা বিদেশের উদাহরণ টেনে বলে যে বিদেশিরা অনেক ভালো, তাদের ওখানে চিন্তাই নাই, কিছু নাই, কত সুন্দর জীবনযাপন। যদিও কথাটা গ্রহণযোগ্য নয়, কিন্তু আসলে একদিকে গ্রহণযোগ্য। সেটা হচ্ছে যে ওরা আসলে সৃজনশীল। যদি না হতো আজকে তারা কিভাবে এত অস্ত্র আবিষ্কার করলো,
কিভাবে তারা আজকে পড়ার শক্তি, কিভাবে আজকে তারা গরিব দুঃখী দেশগুলোকে দূর থেকে বসে দিক নির্দেশনা দিচ্ছে। তো আসলে সৃজনশীলতা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। আমি শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি আলোচনা করব যে একটা জাতির মেরুদণ্ড হলো শিক্ষা। সেই মেরুদণ্ড যদি ভেঙে দেওয়া হয়, সে জাতি কখনো সোজা হয়ে দাঁড়াতে পারে না। কিন্তু আমাদেরকে সৃজনশীলতা কেড়ে নিয়ে সেই মেরুদণ্ডহীন জাতিতে রূপান্তর করা হয়েছে। শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিতি, আমাদের স্কুল কলেজ মাদ্রাসা থেকে যে মূল পাঠ্য বই দেওয়া হয়, সেই মূল পাঠ্য বই গুলো যে শিক্ষার্থী যথাযথভাবে চর্চা না করবে, বর্তমানে সে ভালো রেজাল্ট করতে পারবে না। দেখেন, কয়েকটা উদাহরণ দিলে ব্যাপারটি আপনাদের কাছে স্পষ্ট হবে। সেটি হচ্ছে, মনে করেন একজন ভালো ডাক্তারের নাম শুনে আপনি ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার আপনাকে সুন্দর একটা প্রেসক্রিপশন দিয়ে দিলেন। আপনি ডাক্তার অনেক ভালো, ডাক্তার অনেক সুন্দরভাবে আপনাকে বলছে, এইসব ভেবে ডাক্তারের প্রেসক্রিপশনটা আদর যত্ন করে ভালো কাগজ দিয়ে পেঁচিয়ে পকেটে পকেটে নিয়ে ঘুরেন। দিন দিন আপনার রোগ বেড়ে যাচ্ছে, আপনি মুমূর্ষু অবস্থায়। ডাক্তারকে ডাকা হলো, ডাক্তার জিজ্ঞেস করলো ওষুধগুলো কি খাওয়ানো হয়েছিল? তখন ওর পকেটে হাত দিয়ে দেখে তার প্রেসক্রিপশনটার সমাধান করা হয়েছে, কিন্তু প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাওয়া হয়নি। বিদায় সে আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আর যদি সে প্রেসক্রিপশনটা পড়ে অথবা কারোরে দিয়ে পড়িয়ে ওষুধ খেত, তাহলে তার এই দুরবস্থা হতো না। সম্মানিত ভাই ও বোনেরা, বাঙালি জাতির ক্রান্তি লগ্নে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় কোনো ব্যাপারেই কিন্তু আপনি বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ পাচ্ছেন না। দেখেন, এই সৃজনশীল অবস্থা যদি আমাদের শিক্ষা ব্যবস্থায় আরো আগে চালু হতো, আমরা আরো দ্রুত উন্নয়নে সক্ষম হতাম। আজকে মানুষ উপলব্ধি করতে পেরেছে যে কোনো কিছু পড়ে সেটা না জানলে, জীবনে বাস্তবায়ন না করলে, শিক্ষা যতই উন্নত করা হোক, শিক্ষা যতই বিভিন্নমুখী করা হোক, সে জাতি পঙ্গুই থেকে যাবে। দেখেন, আমি আপনাদেরকে আরেকটা উদাহরণ দিচ্ছি। গ্রাম থেকে এক বাবা তার শহরে ছেলের কাছে চিঠি পাঠালো তার অসুখ, কিছু টাকা পাঠানোর জন্য। ছেলে তো অনেকদিন পরে বাবার চিঠি পেয়ে, মানে চিঠির যত্ন
সে কোনো দিক থেকে অবহেলা করেনি। চিঠিটাকে সুন্দরভাবে সুন্দর কাগজে পেঁচিয়ে পকেটে নিয়ে নিয়ে ঘুরে। তো কিছুদিন পরে গ্রাম থেকে খবর আসলো তার বাবা মারা গেছে। তখন আত্মীয় স্বজন জিজ্ঞেস করলো, তুমি এত নিষ্ঠুর, তোমার আব্বা কিছু টাকা চাইলো ওষুধ খাওয়ার জন্য আর তুমি দিলা না। তখন ছেলে বলল, না আব্বু তো আমার কাছে কোনো টাকা চাইনি। তখন আত্মীয় স্বজন বললো, তুমি কি চিঠি পাওনি? হ্যাঁ চিঠি তো পাইছি। সেটা কি পড়নি? না সেটা তো পড়ি নাই, সেটা তো আমার পকেটে খুব সুন্দরভাবে সাজানো, পরে দেখো। যখন সে পরে দেখলো তখন দেখলো বাবা কাকুতি মিনতি করে তার কাছে কিছু টাকা চেয়েছে। ভাইরা আমার, আজকে আমাদের এই স্বভাবের কারণে আমরা সামাজিকভাবে যেভাবে পঙ্গু হয়ে গেছি, ঠিক একইভাবে আমাদের ধর্ম থেকে, এই পবিত্র ধর্ম স্বয়ং সৃষ্টিকর্তা দেওয়া এই ধর্ম থেকে আমরা দূরে গিয়ে আমরা সঠিক মুসলমান, কেউ কেউ সঠিক মুসলমান নেই, কেউ নাম কাওয়াজতে আসি, আবার কেউ নাস্তিক হয়ে গেছি, কেউ কিছু মানি কিছু মানি না। এর একমাত্র কারণ সৃজনশীলতার অভাব। সেটা আবার কিভাবে? বইয়েরটা তো বুঝালেন, ধর্ম কিভাবে পঙ্গু হলো। দেখেন, মহান রব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, উনি আমাদের একটা গাইডলাইন দিয়েছেন, একটা বিধিবদ্ধ গ্রন্থ দিয়েছেন। আমাদের সার্বিক জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাকে সেই অনুপাতে চালানো, পরিচালনা করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের কাছ থেকে সেই বিধিবিধান ছিনিয়ে নেওয়া হয়েছে। আমাদেরকে কোরআন পড়তে দেওয়া হচ্ছে না। আমাদেরকে এই আল কোরআনে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন যে জীবন ব্যবস্থা তুলে ধরছেন, সেটা থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। এগুলো কতগুলো ষড়যন্ত্রের মাধ্যমে। আমরা যদি সঠিকভাবে কোরআন আত্মস্থ করতে পারতাম, পড়তে পারতাম, কাছে পেতাম, তাহলে কোনো জীবনেই, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে জীবন, এটা ধারাবাহিকতা, কোনো জীবনেই আমরা অশান্তিতে থাকতাম না। কারণ সৃষ্টিকর্তা সার্বিক জীবনের চলার দিক নির্দেশনা এই আল কোরআনে দিয়েছেন। ব্যাপারটি কেমন দেখেন? আমরা বর্তমান পাঠ্য বই পড়ে পরীক্ষা দিচ্ছি, পাশ করছি। বর্তমানে কিছু আলেম ওলামা সজাগ হয়েছেন, সচেতন হয়েছেন। তারা কিছু আল কোরআনের আলো সমাজে জ্বালা শুরু করছেন। তাই আগের তুলনায় কিছু কিছু মানুষ সঠিক পথে আসতে শুরু করেছে। এই কোরআনের যে দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনা
পর্যালোচনা না করে ওই আল কোরআনকে খুব সম্মান দেখিয়ে আমরা সেটাকে খুব যত্ন করে কাপড় পেঁচিয়ে আমাদের ঘরের উঁচু স্থানে আমরা রেখে দিয়েছি। কিন্তু কথা ছিল ওই আল কোরআন পড়ে আমার জীবনে সেটা আমি বাস্তবায়ন করে জীবনকে সুন্দর করব, কিন্তু আমাকে করতে দেওয়া হয়নি। আমাকে বলা হয়েছে এ আল কোরআন এর সম্মান করতে হবে, কাপড় পেঁচিয়ে ওকে উপরে রাখতে হবে, ওর যেন কোনো অসম্মান না হয়। আবার আবার আল কোরআন পর্যালোচনা করে আমাদের সৃষ্টিকর্তাকে আমরা সহজে চিনতে পারবো, সেই পথটা উদ্ধ করে দেওয়া হয়েছে। আল কোরআনে আল্লাহর যে পরিচয়, সেই পরিচয় কিন্তু আমাদের কাছে নেই। আমাদের কাছে আছে আমাদের বাপ দাদারা যেভাবে আল্লাহকে চিনেছেন সেই আল্লাহর পরিচয়। সেই আল্লাহ জগৎ সৃষ্টি করে বসে আছেন, আর সামাজিক এ সমস্ত দায় দায়িত্ব, বিভিন্ন শিক্ষণীয় বিষয় আমাদেরকে সমাজ থেকে নিতে হবে। তাই ওই আল কোরআন আমাদের কাছে না থাকার কারণে আজকে আমরা পঙ্গু জাতিতে পর্যবসিত হয়েছি। দেখেন, দুই বন্ধু একই ক্লাসে পড়ে, বর্তমানের কথা বলছি। তো ওরা ক্লাসে যখন গেল, এক বন্ধুকে স্যার জিজ্ঞেস করলো, বইয়ের একটা পড়া জিজ্ঞেস করলো, সুন্দরভাবে সে উত্তর দিল, বইটা সে বারবার রিডিং পড়েছে। আরেক ছেলে বইটা পুরান হয়ে যাবে, হাত লাগলে বইটা ছিঁড়ে যেতে পারে, এই কারণে সে বইটাকে খুব মলাট করে সুন্দর করে সে যত্ন করে রেখে দিয়েছে। স্যার যখন প্রশ্ন করছে সে উত্তর দিতে পারেনি। স্যার জিজ্ঞেস করলো, তুমি কেন পারলে না? সে বলল, স্যার আমি তো বই পড়িনি, ও তো বই পড়ে আসছে। তুমি কেন বই পড়নি? স্যার বইটা তো পুরান হয়ে যাবে, বইটা হাত দিয়ে ধরবো বারবার, বইটার অসম্মান হবে। তখনই স্যার বুঝতে পারলেন এই তো মানুষের অবস্থা। এই অবস্থার কারণেই জাতি আজকে দুঃখে দুঃখে কাঁদছে। আপনি সাধারণ মানুষের কথা, বর্তমান এই আল কোরআন নিয়ে ইংরেজরাই ষড়যন্ত্র করে আমাদের কাছ থেকে এই আল কোরআনকে দূরে সরিয়ে দিয়েছে। কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করে তারা কোরআনকে সরিয়ে দিয়ে তারা সেখানে হাদিস শরীফ, হেদায়া, অন্যান্য বই ওখানে এস্টাবলিশ করে দিয়েছে। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। সাধারণ মানুষের কথা বাদই দেন, বড় বড় আলেম, 2-3টা ডিগ্রি, পিএইচডি, ইমাম, শিক্ষক, এই ধরনের আলেমের মুখ থেকে যদি আপনি শুনেন যে কোরআন কঠিন, ওইটা পড়তে যেও না,
তাহলে সব হারাইবা। যেখানে আল্লাহ পাক কোরআনে ঘোষণা করেছেন, এ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কোরআনের মাধ্যমে কি মানুষকে উপদেশ দিন, এই কোরআনকে আমি সহজ ভাষায় অবতীর্ণ করেছি। সেখানে আলেমেরা কি বলে দেখেন, তাইলে আপনাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে যে আসলেই আলেমেরাই যখন এই কথা বলে, বোঝা গেল এই আল কোরআন নিয়ে আসলেই শিক্ষা ব্যবস্থায় একটা বিরাট ষড়যন্ত্র চলছিল, এবং অনেক আলেম এখনো কোরআনকে কঠিন মনে করে কোরআনের কাছে যায় না, এবং কেউ যদি কোরআনের কাছে যায় তাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার প্রয়াস পায়। সম্মানিত ইসলাম দরদি ভাই ও বোনেরা, আমি আজকে অন্যান্য বিষয়গুলো প্রাধান্য না দিয়ে, যেহেতু আমার আজকের মুখ্য বিষয় হচ্ছে সৃজনশীলতার অভাবে ইসলামের বিপর্যয়, আজকে ইসলাম নিয়ে কি হচ্ছে, অনেক মানুষ বিভিন্ন বিদ্যা শিক্ষা করে চাকরি বাকরি করছে, কিন্তু তার শরীয়ত সম্পর্কে কোনো প্রশ্ন করা হলে সে কোনো উত্তর দিতে পারছে না। সে আল্লাহর আইন বিধান জীবন ব্যবস্থাকে উল্টা পাল্টা বলে নাস্তিক, কাফের, মুশরিক, অর্ধ মুসলমান, ইমানদার হয়, কিন্তু খাঁটি মুসলমান হইতে পারে না। ওটার জন্য আল কোরআন ছাড়া কোনো বিকল্প নেই। স্বয়ং রাব্বুল আলামিন সহজ সরল ভাষায় সুন্দর করে মহাপরাক্রমশালী, প্রতাপশালী, বিশ্ব জগতের স্রষ্টা, শক্তিশালী হয়েও এই আল কোরআনে যেভাবে আপনাকে আমাকে সুন্দরভাবে, মায়েরা যেমন ছেলেকে মাথায় হাত দিয়ে হাত বুলিয়ে বলে, আব্বা আরেকটু খাও, আরেকটু খাও, আপনি বিশ্বাস করেন, আপনি নিরিবিলি মাথা ঠান্ডা করে কোরআন পড়েন, অথবা ইউটিউবে কোরআন ছেড়ে দিয়ে শুয়ে শুয়ে বসে বসে ঠান্ডা মাথায় শুনেন, দেখবেন আল্লাহ কত সুন্দর কথা বলে, কত সুন্দর উপদেশ দেয়, কত বড় ভালো শিক্ষক। সেই সৃষ্টিকর্তাকে আমাদের কাছ থেকে লুকিয়ে ফেলা হয়েছে। আবির্ভাব ঘটলো মাজার পূজা, পীর পূজা, আলেম পূজা, এই সমস্ত পূজা হিন্দুরা যেমন মূর্তি পূজা করে, আজকের মুসলমানেরা বিভিন্ন পূজায় আসক্ত। এদেরকে যদি আপনি এখন নসিহত করতে যান, এরা আপনাকে হত্যা করতে পর্যন্ত প্রস্তুত। এবং দেখেন, সমাজে বিভিন্ন দলে বিভক্ত আলেমেরা পর্যন্ত শরীয়তের হুকুম হাকাম নিয়ে বিভক্ত, মারামারি করে, মসজিদ চালিয়ে দেয়, একে অপরকে হত্যা করে, একমাত্র কারণ কোরআনটা ছিনিয়ে নেওয়ার। আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি না নূরের তৈরি, এ নিয়ে আমাদের সমাজে আগে অনেক বাদানুবাদ ছিল,
এখন কোরআনের কিছুটা ব্যাখ্যা বিকশিত হয়েছে, অর্থ জানে বিদায় মানুষের ভিতরে এই ধারণাটা কিছুটা স্পষ্ট হয়েছে যে যেখানে আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়েছেন, হে নবী আপনি বলুন আমি তোমাদের মধ্যেই মানুষ, তোমরাও মরবে আমিও মরবো। অথচ কেউ কেউ বলে জিন্দা নবী, নবীরা জিন্দা, পারলৌকিক ইহজাগতিক তারা জিন্দা নয়। অথচ এটা নিয়ে কত বাড়াবাড়ি, একমাত্র কোরআন না থাকার কারণে। আর অনেকটা করছে আলেমেরাই। শ্রদ্ধেয় উপস্থিতি, আজকে যদি সৃজনশীলতা কোরআনকে নিয়ে আমাদের মাঝে উপস্থিত থাকতো, বিশ্বাস করেন আমি বিশেষ করে বাংলাদেশের কথা বলবো, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ। এরা যদি আসল ইসলামকে কাছে পেত, ওরা ঠিকই মুত্তাকি খাঁটি মুসলমান হয়ে এই পৃথিবী থেকে চলে যেত, যেটা আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, হে ইমানদারগণ মুত্তাকি মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। তাইলে আল্লাহর ওই কথার সাথে এই কথার মিল খুঁজে পাওয়া যেত। দুঃখের সাথে বলতে হয় আমাদের প্রকাশ্য শত্রু শয়তান আর একটা আমাদের কুপ্রবৃত্তি, আর একটা বিধর্মীরা সবাই মিলে ষড়যন্ত্র করে আমাদেরকে আজকে একটা পঙ্গু জাতিতে রূপান্তর করে আমাদের অবস্থা দেখে তারা হাসাহাসি করছে। যখন আন্তর্জাতিক মিডিয়ায় টুপি মাথায়, পাঞ্জাবি পরা, দাড়ি মুখে, হাতে লাঠি নিয়ে গাড়িতে আঘাত করতেছে, ধন সম্পদ নষ্ট করতেছে, রাষ্ট্রের মাল, রাষ্ট্রের সম্পদ তারা ধ্বংস করছে, তখন তারা হাসে। তখনই মুসলমানদেরকে বলা হয় জঙ্গি। অথচ ইসলামের কোথাও সন্ত্রাস, জঙ্গি এর স্থান নেই। আপনারা শুনলে অবাক হবেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে, রাষ্ট্র জীবনে অনেক যুদ্ধ করেছেন আক্রান্ত হয়ে, কিন্তু কখনো নিজের ইচ্ছায় কোন কাফেরদেরকে, মুশরিকদেরকে আক্রমণ করেননি। এটা আল্লাহর নির্দেশ ছিল। আপনারা কোরআনে পড়ে অনেকে কোরআনের কে ব্যাখ্যা মানে ভুল ব্যাখ্যা দেন যে কোরআনেই তো তাদেরকে সন্ত্রাস শিক্ষা দেওয়া হয়েছে, আল্লাহ কাফেরদের, মুশরিকদের গর্দানে আঘাত করতে বলছে। যখন আঘাত প্রাপ্ত হয় তখন আপনি পরের অংশটা পড়েন যে যারা তোমাদেরকে আঘাত না করে তাদের সাথে আঘাত করো, তাদের কাছ থেকে কিছু কর উসুল করে বা তাদের সাথে একটা সিদ্ধান্তে উপনীত হয়ে তোমরা জীবনযাপন করো, কিন্তু তাদেরকে মেরে ফেলো, এটা বলা হয় নাই। এটার অপব্যাখ্যা, এই আল কোরআনের অপব্যাখ্যা একমাত্র আল কোরআনকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার কারণে। আমি যেটা বলছিলাম, একটা রাষ্ট্রের ক্ষমতা থাকবে একজন মুসলিম, খাঁটি মুসলমান রাজনীতিবিদ, কিন্তু
দুঃখজনক হলো সত্য, খোলাফায়ে রাশিদিন, উমাইয়া, আব্বাসীয় এই সমস্ত মুসলিম রাজত্বকালের শেষে আমাদের কাছ থেকে কোরআন, ইসলাম সব এমন ভাবে বিদায় নিয়েছে যে আমরা ইসলামকে তালাশ করতে করতে হাবুডুবু খাচ্ছি। একজনে ওইদিকে দৌড়াচ্ছি, একজনে ওইদিকে দৌড়াচ্ছি। আজকে মুসলিমদের মাঝে বিভিন্ন দল, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন গ্রুপ, আর এটা দেখে যারা নাস্তিক, অর্ধনাস্তিক, অমুসলিম তারা হাসাহাসি করছে। অথচ কথা ছিল মুসলিমের একটা আদর্শ জাতি, এদের আদর্শ দেখে অন্য জাতিরা মুসলিম হবে, এটাই ইসলামের নিয়ম। অথচ হাসতে এবং তাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত দিতে এখন আর কারো কোনো বাধা বেগ পেতে হয় না। আসলে যখন রাষ্ট্রপ্রধান যেভাবে হোক, অন ইসলামিক হোক, অর্থ ইসলামিক হোক, যেভাবে হোক, তার অন ইসলামিক আইনগুলো ছাড়া বাকিগুলো মানা প্রত্যেক প্রজাদের উপরে ফরজ। যেমন কোন রাজা অথবা রাষ্ট্রপ্রধান যদি ঘোষণা করে নামাজ পড়া যাবে না, কেউ নামাজ পড়বে না, তখন তলোয়ার নিয়ে তার সাথে যুদ্ধ করতে হবে। কিন্তু সে মানছে এগুলো বিরুদ্ধাচরণ করছে না, শুধু আমলটা নাই, তার বিরুদ্ধে তো আপনি যুদ্ধ করতে পারেন না। আপনি মানুষের জানমাল নষ্ট করতে পারেন না। আপনি তাকে দাওয়াত দিতে পারেন, আপনার দাওয়াত যদি গ্রহণ না করে আপনার দায়িত্ব শেষ, যথেষ্ট। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়েকবার আল কোরআনে বলা হয়েছে, মহান আল্লাহ তাআলা বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার দায়িত্ব শুধু পৌঁছানো, বাকিটা করতে আপনি পারবেনও না, করতে চাইেনও না। আল্লাহ মানুষকে দেখেন বিপদে ফেলতে চাননি। আল্লাহ কত উদার, আল্লাহ কত সহনশীল, আল্লাহ কত ক্ষমাশীল। আপনি আল কোরআন যদি চর্চা করেন বুঝতে পারবেন, আল্লাহর পরিচয় পাবেন। যে আল্লাহকে নিয়ে বর্তমান সমাজে বিভিন্ন তর্ক বিতর্ক হচ্ছে, সেই আল্লাহ আল কোরআনের আল্লাহ। মৌলিক পার্থক্য আছে। আপনাকে আল কোরআনের আল্লাহ নিজে নিজে চর্চা করে বের করতে হবে। আর আপনি যে আল্লাহর চর্চা করছেন, এটা ওয়ারিস সূত্রে আপনার বাবা মা থেকে শুনে আসছেন, ওয়ারিস সূত্রে পাইছেন। আপনি সেই আল্লাহর ইবাদত করছেন, শুধু মসজিদে আর নামাজের মুসল্লায় আল্লাহকে জায়গা দিচ্ছেন। অথচ আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এই জীবনকে শয়তানের তাগুতের পরামর্শে চালাচ্ছেন। এই হচ্ছেন আপনি মুসলমান? তাহলে আজকে এই বিভ্রান্তিকর অবস্থার জন্য বর্তমান এই প্রেক্ষাপটে আমরা এককভাবে কেউকে দায়ী করতে পারি না। কারণ আপনি স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থায় যদি উকি দিয়ে দেখেন, সেখানে ইসলাম নেই। আপনি যদি আল কোরআনের হাফেজদের মাদ্রাসাগুলোতে উকি দিয়ে দেখেন, ওরা
30 পারা কোরআন শরীফ এত সুন্দর করে মুখস্থ করে আমাদের হৃদয় কেড়ে নেয়, কিন্তু ওই কোরআনে কি বলা হয়েছে, আমাদেরকে ভালো মতো কিছু দিতে পারছে না। তবে ভাই একটা আনন্দের খবর হলো, বর্তমানে এগুলো দূর হচ্ছে। অনেক হাফেজ এখন এই এই কোরআনের সুন্দর ব্যাখ্যা করতে যাচ্ছে, সৃজনশীলতা তারা অর্জন করতে যাচ্ছে। আল্লাহর কাছে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনি যখন মাদ্রাসার সিলেবাস হাতে নেন, আপনি দেখবেন সেখানে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি কোনো নীতি পাবেন না। সেখানে পাইবেন আরবি ভাষার উৎকর্ষ সাধনে আপনি কতটা তৎপর, সেই শিক্ষা আপনাকে শিক্ষায় পর্যবসিত করে আপনার মেধাটা পর্যন্ত নষ্ট করে ফেলে। এই মেধা নষ্টের বেলায় প্রমোদ চৌধুরী হিন্দু বেটা আমাদের শিক্ষা ব্যবস্থার ত্রুটি সম্পর্কে পর্যালোচনা করতে গিয়ে সে কথাটা বলছে, দেখেন মায়ের দুধ পুষ্টিকর খাদ্য, ভালো কথা, কিন্তু শিশুকে যদি অধিক হারে আপনি সেই পুষ্টিকর খাদ্য খাওয়ান, তাহলে ওই শিশু কি বাঁচবে? ঠিক আমাদের শিক্ষা ব্যবস্থায়, সকল শিক্ষা ব্যবস্থায় এমন ভাবে সাজানো হয়েছে, আমাদের শিক্ষার্থীদের মেধা পর্যন্ত নষ্ট করে দেওয়া হচ্ছে। উল্টা পাল্টা বই দিয়ে, যেমন কলেজ স্কুলে তেমন মাদ্রাসায়। মাদ্রাসায় বিভিন্ন বই আছে যেগুলো বর্তমানে না হইলেও চলে, যেমন আরবি ভাষা চেনা ওই সময় খুব প্রয়োজন ছিল, কারণ আল কোরআন বুঝতে আরবি ভাষা না বুঝলে অনেক ব্যাখ্যা করা যেত না, অর্থ করা যেত না। কিন্তু 83, 84, 85 পর থেকে যখন এই আল কোরআনকে বিভিন্ন আরবিকে বাংলায় অনুবাদ করা হলো, এখন অনেক অনেক সুন্দর আলেম আছেন যারা সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারতেছেন। তারা এমন সুন্দর ব্যাখ্যা করেন যে এখন আমাদের বিভ্রান্ত হওয়ার কোনো অবকাশ নেই। কিন্তু আমরা যারা ওয়ারিশ সূত্রে মুসলিম, আমরা এখন তাদেরকে নিয়ে খেলা খেলছি, তাদেরকে মেনে নিচ্ছি না। অনেক সময় ফতোয়া জারি করা হয় যে কিয়ামতের পূর্ব মুহূর্তে এই ধরনের আলেম আসবে যারা ইসলামের অপব্যাখ্যা করবে। প্রিয় শ্রদ্ধেয় দিনী ভাই ও বোনেরা, আমরা অনেক গভীর ষড়যন্ত্রের শিকার। সে তা থেকে আপনি এককভাবে কাউকে যদি আপনি দায়ী করেন, আপনার এটা উচিত হবে না। এটা ওই সময়ে ঠান্ডা মাথায় আমাদেরকে, আমাদের মেধাকে, আমাদের ঈমানকে, আমাদের ইসলামকে বিপর্যস্ত করা হয়েছে। আপনি শুনে আশ্চর্য হবেন। আপনি আল্লাহর নামটা ফকির মিসকিনের মুখে শুনতে পারতেন কিছুদিন আগেও, কিন্তু বড় বড় লোকের কাছে আল্লাহর সমাদর ছিল না, কারণ এরা তো স্বার্থে আল্লাহকে ডাকে, খয়রাতের জন্য। আর ওদের তো স্বার্থে নাই, অনেক বড় বড় দালান, অনেক টাকা পয়সা, আল্লাহ না হইলেই বা কি। আর ইসলাম তো তারা বুঝতেই না, এই কারণে তারা ইসলাম থেকে অনেক দূরে চলে ইসলামকে পঙ্গু করে দিয়েছে। আমি বর্তমান এই সমাজের সর্বস্তরের কেউ
স্কুল কলেজ জেনারেল শিক্ষিত হন, আলেম ওলামায়েরাই হন, সবার কাছে আকুল আবেদন জানাবো যে আপনারা অনেকেই আছেন যে নামাজ রোজা ইবাদত এগুলো জীবনের শেষ মুহূর্তে করে নিব, তওবা করে সেগুলো পালন করব। আর আল্লাহ তো অনেক মেহেরবান, মাফ করে দিবেনই। ভাই, এই কথাটা আপনাকে বোঝার জন্য বলছি। আপনি যদি আল কোরআনে বিভিন্ন জাতির ধ্বংসের কথা শুনেন, আল্লাহ আপনাকে আমাকে হেদায়েত করার জন্যই, ও সমস্ত ভুল ধারণা থেকে সরে আসার জন্যই সামুদ, সাদ, ফেরাউন, সাদ্দাত জাতিকে কিভাবে ধ্বংস করছেন এবং তাদের ধ্বংসের প্রতীকগুলো রেখে দিয়েছেন, এগুলো যদি আমরা আগ থেকে পড়তাম তাহলে আমরা দেখতাম এখন সবাই খাঁটি মুসলমান। বর্তমান রাষ্ট্রপ্রধানই ঘোষণা দিতেন 5 ওয়াক্ত নামাজ সবাই পড়তে হবে। আমার রাষ্ট্রে বেনামাজি থাকতে পারবে না, আমার রাষ্ট্রে যাকাতবিহীন কেউ থাকতে পারবে না। কারণ উনি আল কোরআন পড়ে বুঝতে পারছেন এই জীবন প্রকৃত জীবন নয়, এই জীবনের পর আমাদের আসল জীবন আসবে। আমাদের সেই জীবনের জন্য কাজ করতে হবে। এখানে আমি কতদিন ক্ষমতায় আছি, এরপরে তো আমাকে চলে যেতে হবে। আর পরজীবন যে সত্য, আপনি আল্লাহ পাকের একটা ছোট বাক্য, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এই যে পৃথিবীর আদি থেকে এই কথাটা প্রচলিত হয়ে আসছে। কত ধনী, কত রাষ্ট্রপ্রধান, কত কি এই পৃথিবীতে আসছেন গেছেন, কিন্তু এই কথা রহিত করতে আজ পর্যন্ত কেউ পারেন নাই। এবং ওই সৃষ্টিকর্তা যখনই যার মৃত্যু লিখেছেন, তাকে সেই সময় ডাক্তারের কোলে বসেও তাকে চলে যেতে হয়েছে। হাসপাতালের আঙ্গিনায় রুমে বসেও আপনাকে রক্ষা করতে পারেনি, চলে যেতে হয়েছে। বাস্তব সত্য যখন মানুষের কাছে স্পষ্ট হয়, তখন কিসের রাজনীতি, কিসের জাতীয়তাবাদ, কিসের ধর্ম নিরপেক্ষতা, কিসের ওই, কিসের সেই, কিসের নাস্তিকতাবাদ, কিসের আল্লাহ নাই, এই কথাটার প্রকাশ কিচ্ছু থাকবে না যদি আপনি একটু মন লাগিয়ে আল কোরআনটা চর্চা করেন। নাস্তিকেরা নাস্তিকত্ব কোথায় খুঁজে পেল আমি বুঝতে পারছি না। ওদের সামনেই এমন কিছু আছে ওরা দেখতে পাচ্ছে না, অথচ আল্লাহকে দেখতে পারে না দেখা তাকে বিশ্বাস করবে না ঘোষণা দিছে। কিন্তু তার জীবনটাকে সে ঘোষণা দিল না, হে ভাইরা আমি এখন মৃত, কারণ আমি আমার জীবনটা দেখতে পাচ্ছি না। এই ঘোষণা নাস্তিকেরা দিচ্ছে না। একটু বাতাস যদি আল্লাহর এই সুন্দর দেওয়া বাতাস, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন মিশ্রিত যে বাতাস, এই বাতাসটা যদি একটু আটকে দেওয়া হয়, কোথায় যাবে তার নাস্তিকত্ব? এত শক্তি দেখাও, যাও মানুষের মৃত্যুকে ঠেকাও। আল্লাহ যেই যেই কথাগুলো বলছেন তার মিথ্যা প্রমাণিত করো, পারবা না। এখন কতগুলো বৈজ্ঞানিক যুক্তি দিয়ে তোমরা দূরে যাচ্ছ। তুমি একটা কথা ভাবো, যে বৈজ্ঞানিক
চিকিৎসক আজকে পৃথিবীতে খ্যাত, তাদের শুরু কোত্থেকে আসলো, কে সৃষ্টি করলো? সে আল্লাহর কাছেই তোমাকে যেতে হবে। আবার যখন মৃত্যুবরণ করলো, ওই লোক তার কবরে হাড্ডিগুলো পচে রয়ে গেছে, কিন্তু সে চলে গেছে আল্লাহর কাছে। কিন্তু তোমার বিজ্ঞান কি করতে পারলো? এই বিজ্ঞানের মালিকও আল্লাহ। কোরআনকে চর্চা করে মানুষ বৈজ্ঞানিক হয়, চিকিৎসক হয়, কিন্তু আমাদের মুসলমানেরা হয়তো সেইভাবে চর্চা করতে পারে না, কারণ আল্লাহ সব সময় ফলপ্রসূ শ্রমের সফলতা দিয়ে দেন। তিনি তখন বিচার করেন না সে কি মুসলিম না নাস্তিক। আল্লাহর 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় গালি দেয় নাস্তিকেরা। অথচ আপনি ভেবে দেখেন তো, আল্লাহ ওই নাস্তিকের বাতাস কয়দিন বন্ধ করেছে, খাওয়া কয়দিন বন্ধ করেছে? পারবেন না। তাইলে সেই আল্লাহ কে আপনারা কিভাবে না মেনে সেই আল্লাহর কাছে যাচ্ছেন? আলেম ওলামারা আল্লাহকে দয়ালু মেহেরবান বানিয়ে আপনাদেরকে এতটাই উৎসাহিত করছে যে আসলে আল্লাহ যখন বিচারক, তখন তিনি হবেন কাহার। তখন আপনার আমলে কথা বলবে, তখন আপনার রহমানুর রাহিম কথা বলবে না। আপনার আমল যেই প্রকার, সেইভাবে আপনার সেই পথে সেই সফলতা আপনাকে অর্জন করতে হবে, সেই সফলতা আপনি পাবেন। তো যাই হোক, মূল কথা হচ্ছে, সম্মানিত উপস্থিতি, আমরা এতদিন যে যাই করছি না কেন, আলেম ওলামা থেকে শুরু করে, দেখেন আলেমদের কথাটা একটু বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে তাদের ভিতরে কেন বিভেদ হবে? আল্লাহ স্বয়ং কোরআনে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, তোমরা আমার রজ্জু, আমার রশি, আমার জীবন ব্যবস্থা কে মজবুত ভাবে, শক্ত ভাবে আঁকড়িয়ে ধরো। শয়তান অথবা অন্য ধর্মের লোকেরা অথবা তোমাদের শত্রুরা যেন তোমাদেরকে ইসলাম থেকে দূরে টেনে হিসড়ে না নিতে পারে। তারপরে বলছেন ওয়ালা তাফাররাকু, কিন্তু পরস্পর বিচ্ছিন্ন হইও না। আলেম ওলামার কাছে আমার প্রশ্ন, আজকে আপনারা এত দলে বিভক্ত, কার কথা ধরে বিভক্ত হয়ে মায়ের খাচ্ছেন? রাষ্ট্রে, নিজের রাষ্ট্রে, বিদেশে, বিভিন্ন ধর্মের। আর এই আপনাদের ভিতরে দ্বন্দ্ব দেখে আপনাদেরকে বলা হয়েছে জঙ্গি। অথচ আপনারা ইসলামের আদর্শ যদি লালন পালন করেন, আপনারা একটা অন্ধকার রাতে যেমন চাঁদ উঠলে সবাই দেখতে পায়, আলোকিত হয়, আপনি সমাজের সেই আলো। অথচ আপনাকে দেখলে আজ মানুষ মুখ ব্যাং চায়, বিভিন্ন হাসি ঠাট্টা করে, একমাত্র কারণ আল্লাহর এই কথা অমান্য করার কারণে। আপনি যেই হন, আলেম হন আর জালেম হন, আল্লাহর একটা অর্ডার পালন না করার কারণে এত বড় ইবাদতকারী যদি শয়তান হইতে পারে, প্রথম আদম যদি বেহেশত থেকে বের হতে পারে, আপনি কে? আপনি কোন চিন্তায়, কোন ধ্যান ধারণায় আজকে বিভিন্ন দলে বিভক্ত হয়ে রাষ্ট্রের ক্ষতি,
মানুষের ক্ষতি, ব্যক্তির ক্ষতি, সমাজের ক্ষতি, মসজিদের ক্ষতি, কোরআন শরীফের ক্ষতি, সর্বস্তরে ক্ষতি সাধন করছেন। আর লম্বা লম্বা মঞ্চে বক্তৃতা দিয়ে মানুষকে ডাকছেন। আপনার ডাক, এই ডাক কিসের ডাক? এখনো সময় আছে, সবাই মিলে মিশে একাকার হয়ে রাষ্ট্রীয়ভাবে ইসলামের স্তম্ভগুলো আস্তে আস্তে, হঠাৎ করে পারা যাবে না। 5টা স্তম্ভের মধ্যে একটা হচ্ছে দৈনন্দিন নামাজ 5 বার, তারপরে বছরে একবার জাকাত, জীবনে একবার হজ, বছরে একবার রোজা। কি কঠিন এমন যেটা আপনার শান্তি নষ্ট করবে? তাহলে কেন আপনার দ্বিধা দ্বন্দ্ব? এগুলো আপনি করছেন না। আপনি করছেন না বিদায় তো ওলামা মাশায়েখ সুযোগ পাচ্ছে আপনার সরকারি অফিস এবং বিভিন্ন রাস্তাঘাটে হামলা চালিয়ে জাতীয় সম্পদ নষ্ট করছে। আপনি কি পারেন না? আপনার কথা কে শুনবে না? আপনি তো সফল একজন, অন্য দিক থেকে সফল একজন রাষ্ট্রনায়ক। আপনার কথা শুনবে না। আপনি যখন বলবেন আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ আজান দিলে সবাই পড়বা, যে যেখানে থাকো, বিশ্বাস করেন আপনার দলের লোক আপনাকে অনেকে ভালোবাসে, আবার অনেকে ভয় পায়। আপনার মন্ত্রী মিনিস্টার অনেকে আপনাকে ভয় পায়, অনেকে আপনার শ্রদ্ধা করে। সার্বিকভাবে আপনি ইচ্ছা করলে একটা মাত্র বিষয় আগে জারি করেন, তারপরে আস্তে 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 মানুষ যখন এই ইসলামের প্রতি দরদি হবে, দেখবেন আপনার কোনো বিরোধী দল থাকবে না। বিএনপির কথা কি বলবেন? ওনারা তো আপনাদের মতোই, ওনাদেরকে সাপোর্ট করা তো কোনো অর্থ হচ্ছে না। আমরা সাপোর্ট করব যারা আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের রক্ত মাংস কিডনি, তারপরে চোখ কান, হ্যাঁ, তারপরে নাক ঠোঁট দাঁত, এগুলো কতগুলো আল্লাহর রহমত ভোগ করে আমরা দিন যাপন করছি। একটা নষ্ট হলে আমাদের লক্ষ লক্ষ টাকা চলে যায়। আমরা সেই সৃষ্টিকর্তাকে রেখে আমরা ওদের দলে কেন যাব? এখন আপনি যদি এই সৃষ্টিকর্তাকে ভালোবেসে, এই সৃষ্টিকর্তা সম্মানার্থে এই বাংলাদেশের জন্মে সৃষ্টিকর্তার অবদান স্মরণ করে আপনি যদি ভারতের প্রধানমন্ত্রীকে এতটা সম্মান করতে পারেন যে ওরা আমাদের স্বাধীনতার সময় আমাদেরকে সাহায্য করছেন, আমরা সেটা অস্বীকার করব না। এটা কৃতজ্ঞতা স্বীকার করা মুসলমানের দায়িত্ব। কিন্তু এই যে ভারতের প্রধানমন্ত্রীর মেধায় বাংলাদেশের প্রতি দরদ সৃষ্টি করে দিল, কে? তারে কি চিনেন না? তার কাছে তাকে একটু খুশি করার কি আপনার ইচ্ছা হয় না? আপনি তাকে খুশি করলে আপনার পরকালও যে আপনি মুক্তি পাবেন, এহকালও আপনাকে মানুষ বাহবা দিবে। দেখবেন কোন বিরোধী দল, আপনি রাস্তাঘাটে বীর বিক্রমে এমনি আপনি একজন বিচক্ষণ সাহসী রাষ্ট্রনায়ক, আপনি তারপরে আরো সুন্দরভাবে পথ চলতে পারবেন। আপনি কি দেখেন নাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনে দুপুরে গাছের নিচে শুয়ে থাকতেন? কেন? আল্লাহকে ভালোবাসতেন, আল কোরআনকে ভালোবাসতেন। কাফেরেরা মুশরিকেরাও তাদেরকে ভালোবাসতো, তারাও তাদেরকে ভালোবাসতো। ইসলামের কোথাও নেই অন্য ধর্মের লোকের গায়ে আঘাত করা।
ইসলাম ধর্মে এতটুকু আছে যে তারা যখন তাদের ধর্ম পালন করে, পূজা, অন্যান্য অনুষ্ঠান, সেখানে তোমরা যেও না। আর যাবোই কেন? ওনারা তো আমাদের কোরবানির সময় আমাদের এখানে আসে না, আমরা ওনাদেরকে কেন বিরক্ত করব? আমরা, ওনারা যদি কোনো অভাবে পড়ে, কোনো সমস্যায় পড়ে, এবং রাষ্ট্রীয়ভাবে, ব্যক্তিগতভাবে সদকা দিয়ে, যাকাত না, সদকা দিয়ে ওনাদেরকে সাহায্য করব। একজন মুসলমানকে যেমনি ভাবে সদকা দেব, তেমনি ভাবে একজন একজন এই অন্য ধর্মের লোকদেরকেও আমরা সাহায্য করতে দ্বিধা করব না। অথচ ভুল ব্যাখ্যা দিয়ে ইসলামকে অন্য ধর্মের লোকের কাছে একটা ভীতিকর ধর্ম হিসাবে আপনারা উপস্থাপন করেছেন। আজকে তারা মুসলমানদেরকে দেখলে ভয় পায়, পালিয়ে যেতে চায়। কেন? ইসলাম অর্থ কি তাই? শ্রদ্ধেয় সর্ব স্তরের মানুষের কাছে আমার আকুল আবেদন, আসুন আমরা আল্লাহর দিকে চেয়ে, ইসলামের দিকে চেয়ে দলাদলি ভুলে গিয়ে আমরা ইসলামের পতাকায় এই দুনিয়াবি লোভ সব ছেড়ে দিয়ে যারে যেখানে প্রয়োজন সেখানে বসিয়ে আমরা আস্তে আস্তে 5টা স্তম্ভ, যেটা সারা ইসলাম দাঁড়াবে না, পড়ে যাবে। কয়বার উঠাবেন? ঝড়ে পড়ে যাবে। আর 5টা স্তম্ভ ভালো থাকলে ইসলাম কখনো পড়বে না। আসুন আমরা ইসলামকে তুলে ধরি। সম্মানিত উপস্থিতি, আমার সৃজনশীলতার অভাবে আরো বিভিন্ন সমস্যা হয়। সেটা শুধু একজন নয়, পুরা জাতি, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন, সর্বস্তরেই আপনাকে ভুগতে হবে। অতএব কারো দোষ দিয়ে লাভ নেই। কারো বিরুদ্ধে আন্দোলন করে, সম্পদ নষ্ট করে, রাষ্ট্রের উন্নয়নের দিক বিবেচনা না করে আমরা এখনো কারে কিভাবে কি করব সেই তালে আছি। অথচ স্বাধীনতার 50 বছরেও আমরা আত্মনির্ভরশীল জাতিতে পরিণত হতে পারি নাই। সকলের কাছে আমার আকুল আবেদন, আসুন সবাই কোরআন পড়ি, নবীর হাদিস পড়ি। বর্তমানে ইন্টারনেটের যুগ, আপনি ইচ্ছা করলে পড়তে ইচ্ছা করে না, শুইছেন, ইউটিউবে কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়ে সুন্দরভাবে শুনেন আপনার সৃষ্টিকর্তা এই কোরআনের মধ্যে কিভাবে কাকুতি মিনতি করে আপনাকে সঠিক পথে আসার আহ্বান জানাচ্ছেন। এখন আগে যেমন কোরআন পড়তে উজু করা লাগতো, আবার হাত দিয়ে ধরবো কি ধরবো না, মানে নানা কিসিমের সমস্যায় আমরা ছিলাম না। এখন কোনো সমস্যা নেই। আপনি একটা জিনিস জানার জন্য বা অমুকখানে একটা জিনিস পাইছেন, ওটা আপনি সত্য কিনা জানার জন্য আপনি ক্লিক করুন, দেখবেন কোরআন শরীফ 30 পারা অনুবাদ সহ, আবার তাফসির ব্যাখ্যা সহ সব চলে আসছে। আপনি কোনো আলেমের কাছে না গেলেও আপনি পারবেন। আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন, উনি আসলে ওনার যেই চলাফেরা, ওনাকে মনে হচ্ছে আসলেই এই একজন গ্রামীণ ইসলামিক মহিলা। উনি কখনো মাথার কাপড় ফেলেন না, হাতে কি সুন্দর করে বড় পরেন। যাই হোক, ওনাকে আমি না, সবাই এক বাক্যে কথাটা, আসলে সত্য সে যেই হোক, সত্য যে অস্বীকার করে সে আসলে মানুষ কিভাবে। তো যাই হোক, উনি নামাজ পড়েন,
কোরআন তেলাওয়াত করেন। ওনার সামনে জাতি আজকে পরকাল জীবনে, ইহকাল জীবনে এগুলো সারার কারণে ধ্বংস হচ্ছে। উনি না এই জননেত্রী, উনি না আমাদের এই মা, কি মা, উনি জননেত্রী, উনি আমাদের মানবতার মা, জননী। এটা আখ্যায়িত করার পর কেউ তো রাস্তায় আন্দোলন করে নাই যে এই নাম উট্ট করতে হবে, এই নাম চাই না। কেউ তো তার বিরুদ্ধে আন্দোলন করলো না। তার মানে বোঝা গেল উনি আসলে রাষ্ট্রীয়ভাবে, দলীয় ভাবে, দলের খাতিরে কেউ আপনার বিরুদ্ধে আন্দোলন করে, কিন্তু অন্তর দিয়ে আপনাকে ভালোবাসে। আর সেই জাতিকে আপনি কিভাবে এই দোজখের আগুনের দিকে ঠেলে দিয়ে আপনি চলে যেতে চান? আপনি অতি সত্তর, আপনি আমার কথা বাদ দেন, আপনি ভালোই সাহিত্য চর্চা করেন, সাহিত্য চর্চা মানে কোরআন চর্চা করেন, সেই কোরআন চর্চা করে দেখে আপনি ইনশাল্লাহ আপনি নিজেই পারবেন। আপনি একজন ভালো স্টুডেন্ট ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া, আমি আপনার বিভাগের একজন ছাত্র। তো সার্বিক অধিকার নিয়ে এবং আপনার কাছে এই সবিনয় আবেদন এবং বাঙালি সর্বস্তরের মানুষের কাছে এই আবেদন জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।